সিএনএন বিয়ন্ড বেসিক কোর্সে আজকে আমরা যেটা শিখবো সেটা হলো নিউরাল নেটওয়ার্কটা কি আসলে। তো আমাদের এই পুরো যে কোর্সটা ছিল সেই পুরো কোর্সটা আসলে ডিজাইন করা নিউরাল নেটওয়ার্কের উপর বেস করে, কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক। তো এর আগে আমাদের জানতে হবে আসলে নিউরাল নেটওয়ার্ক জিনিসটা কি। তো নিউরাল নেটওয়ার্ক যে জিনিসটা সেটা আসলে সম্পূর্ণই বেসড হয় আমাদের যে ব্রেনের যে নিউরন বা আমাদের ব্রেন যেভাবে ওয়ার্ক করে বা ব্রেনের ওয়ার্কফ্লো, যে ব্রেনের যে সেটার উপরে ডিপেন্ড করে আমাদের যে নিউরাল নেটওয়ার্ক সেটা আসলে ক্রিয়েট করা হয়েছে। তো আমরা যদি একটু ছোটবেলায় কথা মনে করি, তো আমাদের ছোটবেলায় আমরা সবাই বায়োলজিতে আমাদের ব্রেন কিভাবে কাজ করে সেটা সম্পর্কে জেনেছিলাম। তো এটার একটা উদাহরণ যদি আমরা মনে করি, তো সবারই একটা উদাহরণের কথা মনে আসছে যে আমাদের হাতে সাপোজ আমরা বসে আছি কোথাও, যে আমাদের হাতে একটা মশা এসে কামড় দিল। তো মশা যখন কামড় দেয়, তো দেখা যায় যে আমাদের হাতে একটা অনুভূতি ক্রিয়েট হয়। তো এই অনুভূতি বা এই ক্রিয়েশনটা আসলে কি হয়, যে আমাদের শরীরের যে নিউরন থাকে এই নিউরনের মাধ্যমে আমাদের ব্রেনে এই সিগন্যালটা দেয় যে হাতে আমাদের একটা মশা কামড় দিতেছে। তো এই ইনপুটটা যখন ব্রেনে যায় তখন ব্রেন একটা আউটপুট সিগন্যাল প্রোভাইড করে হাতে, যে এই মশাটা যাতে আমরা তাড়িয়ে দিই বা এই মশাটাকে যাতে আমরা মেরে ফেলি। তো এই যে একটা ইনপুট সিগন্যাল নিউরনের মাধ্যমে গেল আর তার মাধ্যমে একটা আউটপুট সিগন্যাল প্রসেস হলো, এটাই আসলে যে ব্রেনের ওয়ার্কফ্লো বা ব্রেনের নিউরন গুলা কিভাবে ইনপুট অ্যান্ড আউটপুট সিগন্যালটা প্রোভাইড করতেছে এটার একটা উদাহরণ ধরতে পারি। তো এর উপরে বেস করে আসলে নিউরাল নেটওয়ার্কটা ক্রিয়েট করা। তো এর কথা যদি বলি, নিউরাল নেটওয়ার্কটা আসলে একটা আর্টিফিশিয়াল সিস্টেম, যেটা এক একটা নোড নোড যে থাকে তাদের একটা ইন্টারকানেক্টেড প্রসেস থাকে, যেটা আমাদের যে ইনফরমেশন গুলো আছে কি করে পাস আউট করে। এবং এই ইনফরমেশন পাস আউটের জন্য যে ইন্টারকানেক্টেড যে নোডের যে প্রসেসটা ক্রিয়েট হইতাছে, এটা পুরোটা একটা হিউম্যান স্ট্রাকচারের উপর, হিউম্যান ব্রেন স্ট্রাকচারের উপরে ডিপেন্ড করে ক্রিয়েট হইতাছে। তো আমরা আগেই জেনেছি যে নিউরাল নেটওয়ার্ক যে জিনিসটা আছে সেটা আমাদের কি একটা ব্রেনের, হিউম্যান ব্রেনের স্ট্রাকচারের উপর ক্রিয়েট। তো এটা যখন ক্রিয়েট হয়ে গেল, এরপরে এর মেন কাজ কি থাকে, এরপরে এর মেন কাজ থাকে এটা মেশিন লার্নিং জব এমপ্লয়েড করতে থাকে, যেখানে তারা যে বিভিন্ন ডেটা সেট যখন আমরা নিউরাল নেটওয়ার্কে প্রোভাইড করি, সেটা কি করে এর প্যাটার্ন গুলা বের করে নিয়ে আসতে সাহায্য করে এই ডেটা গুলাকে, ইনফরমেশন গুলাকে প্রসেসের মাধ্যমে। তো এখন যদি আমরা বলি যে আসলে এটার কাজটা কি, কিভাবে কাজ হইতেছে, তো মেইন এই নিউরাল নেটওয়ার্কের যদি ইয়েটা বলি, যে সেটা আসলে একটা কানেক্টেড যে লেয়ার, নিউরন লেয়ারের একটা প্রসেস। তো এই কানেক্টেড লেয়ার কি করে, ডেটা ইনপুট করে, ডেটাকে মডিফাই করে ট্রেনিং এর সময়, এরপর একটা আউটপুট প্রডিউস করে, যেটা আসলে একটা প্যাটার্ন ডিসকভার করে ডেটা থেকে। তো নিউরাল নেটওয়ার্কের যে আর্কিটেকচার সেটা আসলে তিনটা লেয়ারে, প্রথমে থাকে ইনপুট লেয়ার, এরপর আছে আমাদের হিডেন লেয়ার, ফাইনালি আউটপুট লেয়ার। তো ইনপুট লেয়ার প্রথমে ডাটাটা ইনপুট করা হয় ইনপুট লেয়ারের মাধ্যমে, দেন ডাটাটাকে মডিফাই করা হয়, ওয়েট বা ট্রেনিং করা হয় হিডেন লেয়ারে, দেন ডাটাটা একটা আউটপুট প্রোভাইড করে বা একটা প্যাটার্ন প্রোভাইড করে নিয়ে আসে, যেটা আমরা আউটপুট লেয়ারে দেখতে পাই। তো এরপরে যদি আমরা বলি আসলে যে নিউরাল নেটওয়ার্কটা আসলে আর কি কি কাজে ইউজ হয় বা এটা কেন ইউজ করা হইতাছে, এটার আসলে একটা অ্যাডাপ্টেবিলিটি থাকে। নিউরাল নেটওয়ার্ক আমাদের এমন অনেক জায়গা থাকে যেখানে আমাদের ইনপুট আউটপুটের মধ্যে এত কমপ্লেক্স একটা রিলেশন, যেটা আসলে খুব ভালোভাবে ডিফাইন করা যায় না। তো নিউরাল নেটওয়ার্ক এরকম বিভিন্ন ধরনের সিচুয়েশন, যেটা ডিফাইন করা থাকে বা ডিফাইন করা না, এই ধরনের সিচুয়েশন খুব ভালোভাবে অ্যাডাপ্ট করতে পারে। সে কি করতে পারে, ডাটা থেকে খুব ভালোভাবে লার্ন করতে পারে। আবার নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে প্যারালাল প্রসেসিং ও অনেক পসিবল, যেমন একসাথে একটা কাজ বা দুইটা কাজ নিউরাল নেটওয়ার্ক খুব তাড়াতাড়ি একসাথে করতে পারে। যার কারণে নিউরাল নেটওয়ার্ক যেহেতু একসাথে একের বেশি কাজ করতে পারে, এই কারণে আমরা যে কোনো মডেল যখন ইউজ করি তখন সেটা অবশ্যই একটা ইফিসিয়েন্সি বেশি থাকে এটার, এবং এটার কম্পিউটেশনও খুব ভালো থাকে। তো এটার উপরে ডিপেন্ড করে আসলে নিউরাল নেটওয়ার্কটা ক্রিয়েট। আর নিউরাল নেটওয়ার্কে এখন আমরা যদি বলি যে এটা আসলে কি কি কাজে ইউজ হয়, আমরা জানি যে
ইমেজ রিকগনিশনে, স্পিচ রিকগনিশনে এবং মেডিকেল ডায়াগনোসিসে এটা খুবই ভালো ভূমিকা রাখে। তো এর উপরেই বেস করে আসলে নিউরাল নেটওয়ার্কটা আসলে তৈরি। এখন আমরা যদি জানতে চাই আসলে নিউরাল নেটওয়ার্কে প্যাটার্ন রিকগনিশনে খুব বেশি ভালোভাবে কাজ করে, কারণ এরা বিভিন্ন ধরনের অডিও, ইমেজ আইডেন্টিফিকেশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা বিভিন্ন ইন্টিগ্রেটেড ডাটার যে প্যাটার্ন, এটা নিউরাল নেটওয়ার্ক খুব ভালোভাবে বের করে নিয়ে আসতে পারে। আচ্ছা, এখন আমরা যেহেতু জানলাম যে আসলে নিউরাল নেটওয়ার্ক জিনিসটা বেসিক্যালি কি, তো এটাও তো আমাদের বোঝা উচিত যে নিউরাল নেটওয়ার্কের যে লার্নিংটার কথা আমরা বলতেছি, যে সেটা লার্ন করে বা সেটা জানে, এই লার্নিং প্রসেসটা আসলে কয় ধরনের হয়? তো আমরা বলবো যে এটা 3 ধরনের হয়। প্রথমত সুপারভাইজড লার্নিং। তো সুপারভাইজড লার্নিংটা আসলে কি? তো সুপারভাইজড লার্নিং এর যে নেটওয়ার্কটা, সেটা আসলে এভাবে ক্রিয়েট হয় যে সেটার যে ইনপুটটার উপরে ডিপেন্ড করে আসলে আউটপুটটা ক্রিয়েট করা হয়। এটা এর সারাউন্ডিং যদি অন্য কোনো ইনফরমেশনও থাকে সেটার উপরে ডিপেন্ড করে না। তো এটার মেইন ফোকাসটা থাকে যে এটাকে আমরা যখন সুপারভাইজড লার্নিং এর কথা বলি, তখন সুপারভাইজড লার্নিং আসলে মডেলকে যেটা শেখানো হয় সেটার উপরে বেস করে সে আউটপুটটা প্রোভাইড করে, সে তার সারাউন্ডিং এর উপরে কোনো ফোকাস করে না। তো সুপারভাইজড লার্নিং এ আমরা যদি বলি, সেটা আসলে যে ম্যাপিংটা করা হয় সেটা আসলে লেভেল ডাটা সেটের উপরে করা হয়, আর এটার উপরে বেস করে ইনপুট আউটপুটটা জেনারেট করা হয়। তো আমরা যদি বলি যে একটা লেভেল ডাটা সেট হলো আমাদের সুপারভাইজড লার্নিং এর মেইন ফোকাস। আর সুপারভাইজড লার্নিং এ আমরা যদি বলি যে সুপারভাইজড লার্নিং আসলে কি কি ধরনের থাকে বা কেমন, তো সুপারভাইজড লার্নিং আসলে 2 ধরনের। যেমন একটা হলো ক্লাসিফিকেশন বেসড, আরেকটা হলো রিগ্রেশন বেসড। তো ক্লাসিফিকেশন বেসড এর যখন আমরা কথা বলি, তো ক্লাসিফিকেশন বেসড এ দেখা যায় যে একটা ডিফাইন্ড লেভেল থাকে। ডিফাইন্ড লেভেল বলতে কি, ধরো আমরা বললাম যে এইটা হলো একটা সার্কেল, এটা হলো একটা ট্রায়াঙ্গেল। তো এটা বলেই দিলাম যে এটা একটা সার্কেল, এটা একটা ট্রায়াঙ্গেল। তো এখানে যখন আমরা ডিফাইন করে দিলাম, তো এটা হয়ে গেল ডিফাইন্ড ক্লাসিফিকেশন। আর রিগ্রেশনের কথা যদি বলি, তখন এখানে ডিফাইন করা থাকে না যে এটা সার্কেল বা এটা ট্রায়াঙ্গেল এরকম। ওকে, তো এখন আমরা জানবো যে আনসুপারভাইজড লার্নিংটা আসলে কি। তাহলে যেহেতু সুপারভাইজড লার্নিং আমরা জেনেছি, তো সুপারভাইজড লার্নিং এ যখন আমরা জানতেছিলাম, তখন আমরা জানতেছিলাম যে এটার ইনপুটের উপরে বেসড করে মেইনলি আউটপুটটা জেনারেট করা হইতেছে, এটা সারাউন্ডিং এর উপরে কোনো ফোকাস নাই। আর অপোজিট যদি আমরা আনসুপারভাইজড লার্নিং এর কথা বলি, আনসুপারভাইজড লার্নিং আসলে বেস করে যে মডেলিং এর যে ডাটা, আমরা মডেলে যে ডাটা দিতেছি তার প্যাটার্ন বা রিলেশনশিপের উপরে বেস করে এটা আউটপুটটা প্রোভাইড হইতেছে। তো এটা আসলে আগে থেকে জানে না, বা এটা প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স থেকে শিখে আসে না যে এটা কি আসলে। যেমন আমরা যদি বলি যে আমরা মডেলে ইনপুট দিতে থাকবো এইটা সার্কেল, ট্রায়াঙ্গেল, এভাবে যদি আমরা ইনপুট দিতে থাকি, তো তখন আমাদের মডেলে আমরা বলে দিব না যে এটা মানে সার্কেল, এটা মানে ট্রায়াঙ্গেল। আমরা যখন মডেলে এগুলো ইনপুট দিতে থাকবো, মডেল আস্তে আস্তে জানতে থাকবে যে ও আচ্ছা, এটা যদি গোল বা এরকম হয়, বা এটা যদি এরকম পাই টাইপের হয়, বা এটা যদি এরকম ত্রিকোণাকার থাকে, তাহলে সেটা ট্রায়াঙ্গেল বা তাহলে সেটা সার্কেল। সে আস্তে আস্তে নিজে তাদের এক একটা প্যাটার্নের মধ্যে রিলেশনশিপ নিজে বের করতে থাকবে এবং নিজে শিখতে থাকবে। এটাই হলো আনসুপারভাইজড লার্নিং। তো আনসুপারভাইজড লার্নিং এর মেইন ফোকাসই হলো যে সে নিজে নিজে শিখবে, তাকে কোনো লেভেল ডাটা প্রোভাইড করা হবে না, তাকে আনলেভেল ডাটা প্রোভাইড করা হবে। তো এইটার কথা যদি বলি, তো আনসুপারভাইজড লার্নিং এ আমরা সবচেয়ে বড় উদাহরণ যদি আমরা জানি, সেটা হলো আনসুপারভাইজড লার্নিং এ আসলে ক্লাস্টারিং এর কথা অনেকটা উল্লেখ করা হয়। তো ক্লাস্টারিং এর কথা যদি আসলে আমরা বলি যে ক্লাস্টারিংটা কি আসলে, ক্লাস্টারিং এর কথা যদি বলি, যেমন এখানে অনেকগুলা সার্কেল যদি আমরা বলি, অনেকগুলা ট্রায়াঙ্গেল বলি, অনেকগুলো স্কয়ার বলি যদি, ওকে। তো এটা দেখা যায় কি ক্লাস্টারিং এর ক্ষেত্রে আমাদের যে আমরা যেহেতু আনলেভেল ডাটা প্রোভাইড করা হইতেছে, তো সে করে প্যাটার্ন গুলার রিলেশন জানার চেষ্টা করে বা প্যাটার্ন গুলা
ডিফাইন করার চেষ্টা করে, এর বেসিসে সে বিভিন্ন গ্রুপে ভাগ করে। যেমন এটাকে সে একটা, যখন সে সার্কেল পাবে বা সার্কেলের মধ্যে রিলেশনশিপ পাবে, তখন সে সার্কেলের প্যাটার্ন সম্পর্কে যখন জানতে থাকবে তখন সে জানবে সে এইগুলা একটা সার্কেল। তো সে সার্কেল গুলাকে নিয়ে একটা গ্রুপ ক্রিয়েট করবে, সেটা ধরতে পারি আমরা গ্রুপ 1। আবার যখন সে ট্রায়াঙ্গেল নিতে থাকবে, সে ট্রায়াঙ্গেলের প্যাটার্ন সম্পর্কে জানবে বা ট্রায়াঙ্গেল কেমন বা কিরকম। তো সে যখন সেটা সম্পর্কে জানবে তখন সে বুঝতে পারবে যে আচ্ছা, ট্রায়াঙ্গেলে এরকম এরকম প্যাটার্ন থাকলে সেটা ট্রায়াঙ্গেল। তো সেই ট্রায়াঙ্গুলার একটা গ্রুপ ক্রিয়েট করবে, সেটা ধরতে পারলে আমরা গ্রুপ 2। তো আবার যখন সে স্কয়ারের জানতে পারবে, স্কয়ারের রিলেশনশিপ সম্পর্কে জানতে পারবে, তখন সে স্কয়ারের একটা প্যাটার্নের উপরে তার একটা গ্রুপ ক্রিয়েট করবে, সেটা আমরা ধরতে পারি গ্রুপ 3। তো এরকম ক্লাস্টারিং তার প্যাটার্ন, আমাদের ডেটার যে প্যাটার্ন বা তাদের রিলেশনশিপের উপরে বেসড করে একটা গ্রুপ ক্রিয়েট করে, সেটাই হলো একটা ক্লাস্টারিং গ্রুপে আমরা বলতে পারি। ওকে, তো এখন যদি আমাদের ফাইনালি আমরা যদি বলি যে তাহলে আমাদের ফাইনাল যে লার্নিং প্রসিজার, ফাইনাল লার্নিং প্রসিজারটা কি? তো ফাইনাল লার্নিং প্রসিজারের মধ্যে আমরা যেটা রাখি সেটা হলো রেইনফোর্সমেন্ট লার্নিং। তো রেইনফোর্সমেন্ট লার্নিংটা কি? আসলে রেইনফোর্সমেন্ট লার্নিংটা হলো, এটা একটা ফিডব্যাক বা একটা এনভায়রনমেন্টের সাথে একটা ইন্টারাকশনের মাধ্যমে শিখে। রেইনফোর্সমেন্ট লার্নিং নিজেই নিজেকে লার্ন করায়। এটা যখন ক্রিয়েট করা হয় তখন সে এত কিছু জানে না, সে তার যে আউটপুট, সে তার যে এনভায়রনমেন্ট তার সাথে একটা ইন্টারাকশনের মাধ্যমে থাকে। তো তার থেকে শিখে যে সে কিভাবে নিজেকে আরো ইমপ্রুভ করতে পারবে বা সে কি কি আউটপুট, সে কি কি ইনপুট পাইতেছে এনভায়রনমেন্ট থেকে, সে ইনপুটের উপরে বেসিস করে সে নিজেকে আরো নলেজ গেইন করাইতে থাকে। আর এই ধরনের যদি ইয়ের কথা বলি, লার্নিং এর কথা বলি, সেটা আসলে ফ্রিকুয়েন্টলি এদের ইয়েটা চেঞ্জ হইতে থাকে, অপটিমাইজেশন চেঞ্জ হতে থাকে, বা ফ্রিকুয়েন্টলি এদের ডিসিশন মেকিং যে ইয়েটা থাকে, পাওয়ারটার কথা বলি, বা ডিসিশন মেকিং যে নিজের ক্ষমতা বা যে স্ট্র্যাটেজি বা যে পলিসি, যে অপটিমাইজেশন, সেটা ওভার দ্য টাইম কি করতে থাকে, চেঞ্জ হতে থাকে। তো এটাই আসলে রেইনফোর্সমেন্ট লার্নিং এর কথা বলি। তো এই 3 ধরনের লার্নিং এর উপরে বেস করে আসলে আমাদের নিউরাল নেটওয়ার্কের যে লার্নিংটা থাকে সেটা আসলে ক্রিয়েট হয়েছে।